ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাপ অফ ম্যাথমেটিক্স। আজকের আলোচ্য বিষয় ফাংশনস অফ রিয়াল ভেরিয়েবল, অর্থাৎ বাস্তব চলের অপেক্ষক। বাস্তব চলের অপেক্ষকের পূর্বে একটি ভিডিও বা একটি ক্লাস করানো আছে, যারা দেখোনি ওই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। তারপরে সেকেন্ড ক্লাস এইটা। বাস্তব চলের অপেক্ষকের আগে সেট, রিলেশন, এমনকি ফাংশন, অপেক্ষক এই সমস্ত ক্লাস করানো আছে। সেগুলো না দেখে না বুঝতে পারলে কিন্তু এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো বুঝতে সমস্যা হতে পারে। তাই আজকের ফাংশনস অফ রিয়াল ভেরিয়েবলের এটা সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা এখন আলোচনা করব সিগনাম অপেক্ষক, 2 নম্বর বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, আর 3 নম্বর ভগ্নাংশ অপেক্ষক। এর আগের ক্লাসে লাস্ট আমরা শিখেছিলাম মডিউলাস অপেক্ষক, মডিউলাস অপেক্ষক বা মডিউলাস ফাংশন। তাহলে বা ওটার আর একটা নাম ছিল অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। ওই পর্যন্ত আমরা এর আগে ক্লাসে শিখেছিলাম। ঠিক আছে, কারোর যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পুনরায় নতুন করে আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। তাহলে এই ক্লাসে আমরা মডিউলাস ফাংশনের পরে শিখবো হলো সিগনাম ফাংশন, তার ইংরেজি নাম হলো সিগনাম ফাংশন বা সিগনাম অপেক্ষক, বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আর ভগ্নাংশ অপেক্ষক বা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। তাহলে এগুলো শেখার জন্য আমরা প্রথমে কিন্তু প্রথম ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ওটা দেখে তারপরে আমরা এটা আলোচনা করব। আর প্রথমে শিখছি যে সিগনাম অপেক্ষক কি। সিগনাম অপেক্ষক হলো, যদি দেখি আমরা অপেক্ষক পড়েছি, আমরা দেখি দুটো সেট এ বি সেট। তো এ বি সেটে একটা ফাংশন কাজ করছিল, যেটাকে আমি অপেক্ষক বাংলায় বলছি। তো এটা কি হচ্ছিল, এটা রিয়াল নাম্বারের সেট, এ নাম্বারটা, এ আর বিটা হলো এটাও রিয়াল নাম্বারের সেট। এটাকে আমরা কি বলতাম, এটাকে আমি ক্ষেত্র বলতাম, আর এটাকে কি বলতাম, এটাকে প্রসার বলতাম। এই ক্ষেত্র এর ইংরেজি নাম হলো ডোমেইন, আর এর ইংরেজি নাম হলো রেঞ্জ। এর ইংরেজি নাম কি, রেঞ্জ। এবার সিগনাম অপেক্ষক কি বলবো, বলছে সিগনাম অপেক্ষক y ইকুয়াল টু এফ অফ এক্স। খুব ভালো কথা। y ইকুয়াল টু এফ অফ এক্স কেমন মানটা দিবে, বলছে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য। এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য যদি দেখি এফ অফ এক্স এর মানটা এরকম দেয়, কিরকম, মড এক্স বাই এক্স এইরকম মান দেয়। কখন, যখন এক্স এর মানটা নট ইকুয়াল টু 0, আর যদি এক্স এর মান 0 হয়ে যায় তাহলে এটা 0 দেয়। যদি এরকম দেখি তাহলে এই ফাংশনটাকে আমি বলবো কি, সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন, সিগনাম ফাংশন কি বললাম, যদি দেখি এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য, এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান এরকম দেখায়। কিরকম, মড এক্স বাই এক্স। আমি মডিউলাস ফাংশন পড়েছি আমি, তো মড এক্স বাই এক্স। কখন, যখন এক্স এর মানটা নট ইকুয়াল টু 0, আর যদি এক্স এর মান 0 হয়ে যায় তখন 0 যদি দেয় ফাংশনের মানটা, হ্যাঁ, এইরকম ফাংশনকে আমি বলবো কি, সিগনাম ফাংশন। এর অন্য আর একটা রূপ আছে, অন্য আর একটা ফর্ম আছে। ফর্মটা হলো y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 1 দিবে। 1 কখন দিবে, যখন এক্স এর মানটা 0 থেকে বড়। 0 দেয় কখন, এক্স এর মানটা যখন 0, আর এক্স এর মানটা যখন 0 থেকে ছোট হয় তখন এটা -1 মান দেয়। তাহলে এটা রূপ অথবা এটা রূপ, ভ্যালু কিন্তু একই, জিনিসটা দেখতে অন্যরকম, কিন্তু একটু বিবেচনা করলে, একটু চিন্তা ভাবনা করলে অবশ্যই আমরা কিন্তু একই মান দেখতে পাবো। তাহলে এখানেও কিন্তু একই রকম, এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য, মানে ডোমেইনের সমস্ত বাস্তব মানের জন্য আমরা এফ অফ এক্সটা শুধুমাত্র 1, 0 আর -1 পাবো। তাহলে স্পষ্টতই এখানে আমরা দেখে বুঝতে পারছি এক্সটা কিন্তু সমস্ত রিয়াল নাম্বার নেই, ঠিক আছে। কিন্তু যে এফ অফ এক্স গুলো কি কি পাচ্ছি এখানে, এফ অফ এক্স এর মান পাচ্ছি 1, 0 আর -1। তাহলে রেঞ্জের মধ্যে কে কে থেকে গেল, রেঞ্জের মধ্যে থেকে গেল হলো রেঞ্জ অফ এফ অফ এক্স। কে কে থাকলো, রেঞ্জ অফ এফ অফ এক্স থাকলো 1, 0, -1। কারণ এই 1, 0, -1 বাদে আর অন্য কোনো নম্বর আমি এফ অফ এক্সে পাবো না বা রেঞ্জে পাবো না। কিন্তু কোডোমেইন এটা কিন্তু সম্পূর্ণ একটা রিয়াল নাম্বারের সেট।
রিয়েল নাম্বারের সাবসেট বলা যেতে পারে, মানে এরকম এ সাবসেট এ সাবসেট অফ আর, এটা বলা যাবে। আর মানে রিয়েল নাম্বারের সাবসেট, বি সাবসেট অফ রিয়েল নাম্বার। এগুলো একটা রিয়েল নাম্বারের সাবসেট, মানে ক্ষেত্র বা কোডোমেইন যেটাই বলে না কেন, এটা রিয়েল নাম্বারের সাবসেট। কিন্তু এই যে রেঞ্জটা কিন্তু রিয়েল নাম্বারের সাবসেট অবশ্যই। এটা কি, এটা একটা 3টা সংখ্যা মাত্র, 1 0 -1। আর এক্স বিভিন্ন রকম মান হতে পারে, সব মান, ক্ষেত্রের সব মানের জন্য এফ অফ এক্স এর মানটা 1 0 -1 হবে। এটা হয়ে গেল সিগনাম ফাংশন। এর পরেরটা বলছি বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এই ফাংশনটা মানে কি, এটা y = f of x, এটাও একটা ফাংশন। বলছে যদি দেখি x এর সমস্ত বাস্তব মানের জন্য f of x এর মানগুলো এরকম পাই, কি এটা বক্স x, এটাকে কিভাবে পড়বো, যদি বক্স x পাই তো বক্স x মানে কি বুঝবো, এই যে প্রতীকটা, এই প্রতীক x দুদিকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, এটাকে পড়বো বক্স x, এইটাকেই বলবো হলো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এর মানে কি, এটা দিয়ে আমি কি বুঝবো, এটা দিয়ে বুঝবো হলো এই বক্স x মানে বুঝবো যে সেই সমস্ত মান, সেই সমস্ত পূর্ণ সংখ্যার সেট, কি বললাম, এই যে x বক্স x, এর দ্বারা বুঝবো, কি বুঝবো আমরা, এর দ্বারা বুঝবো সেই সমস্ত পূর্ণ সংখ্যার সেট, মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা, সেই সমস্ত পূর্ণ সংখ্যার সেট, ইন্টিজারের সেট যেটা কি x এর থেকে বড় না, কি পেলাম এখানে, পেলাম পূর্ণ সংখ্যা কি দ্বারা বুঝবো, বক্স এক্স দ্বারা বুঝবো সেই সমস্ত পূর্ণ সংখ্যার সেট, বা সেই সমস্ত পূর্ণ সংখ্যা যেটা এক্স এর থেকে বড় না, এক্স এর থেকে বড় না। তার মানে এক্স এর মান আমি যদি এভাবে ধরি 5.25, তার মানে কি বুঝবো, তার মানে বুঝবো যে এক্স এখানে কত 5.25, তা 5.25 এর থেকে বড় না কোনো পূর্ণ সংখ্যা, তার মানে 5টাই হলো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা, যেটা এক্স এর মানে 5.25 এর থেকে বড় না। 5.25 এর থেকে বড় তো 6 হয়ে যায় পূর্ণ সংখ্যা, তাহলে এখানে বক্স এক্স এর মান হয়ে গেল 5, মানে বক্স 5.25 এর মান হয়ে গেল 5, এটা হয়ে গেল বক্স এক্স এর মান। এটাকেই বলবো হলো বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক। এটার একটা নাম আছে, এই ফাংশনের একটা নাম আছে, সেটা কি, এটাকে বলা হয় স্টেপ ফাংশন, স্টেপ ফাংশন, FUNC স্টেপ ফাংশন, এটার নাম হলো স্টেপ ফাংশন। ঠিক আছে, এরপরে বলছি এবার 3 নম্বরটা বলছে ভগ্নাংশ অপেক্ষক বা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। এই জিনিসটা কি বলছে, এটা একটা ফাংশন, অপেক্ষকটা কিরকম বলছে y = f of x। এই অপেক্ষকটা হলো কেমন দেখাবে, বলছে x থেকে যদি আমি বক্স x এর মানটা বাদ দিই, তাহলে এরকম দেখতে ফাংশনগুলোকে আমি বলবো হলো ভগ্নাংশ অপেক্ষক বা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। তো এই ব্যাপারটা কিরকম, এই ব্যাপারটা হলো যদি আমি x এর মান ধরছি, আগে যেরকম ধরেছিলাম, ধরছি আমি x এর মান x ধরছি হলো 5.25 ধরছি, তাহলে এই ক্ষেত্রে এই f of x এর মান কত হবে, এই ক্ষেত্রে f of x এর মান হবে হলো 5.25 মাইনাস বক্স 5.25। তাহলে আমি কি জানি 5.25 মাইনাস এর মান কত, এর মান হলো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা এখানে কত 5, কারণ 5 এর থেকে তো বড় আর হতে পারে না। বক্স এক্স এর ডেফিনেশনটাই হলো যে এক্স এর থেকে বড় না পূর্ণ সংখ্যা, তাহলে এটা 5 হবে। তো এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 0.25। এই 0.25টাই হলো f of x এর মান, মানে এই ফাংশনটাকে তখন আমি বলবো ভগ্নাংশ অপেক্ষক। তার মানে এরকম দেখতে সমস্ত ফাংশনকে আমি বলবো ভগ্নাংশ অপেক্ষক বা ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। উল্লেখ্য যে f of x এর মান, এই f of x এর মান সবসময় x হবে, কখন, যখন x এর মানটা 1 এর থেকে ছোট আর 0 এর সঙ্গে সমান হবে। কিরকম ব্যাপারটা, আমি x এর মান কি বললাম, 0 এর থেকে বড় 1 এর থেকে ছোট ধরছি, একটা x এর মান হাফ ধরলাম, x এর মান হাফ ধরলে কত হবে, x এর মান হাফ ধরলে এবার এই এখানে বসাই দিচ্ছি, তো কত হবে, f of x = কি বললাম, আমি বলছি f of x = x হবে কখন, যখন x এর মান 0 থেকে 1 এর মধ্যে এইভাবে অবস্থান করবে। তো এটা প্রমাণ করছি, কি করে প্রমাণ করব, f of x = আমি বসাই দিচ্ছি হাফ মাইনাস, এখানে বসাচ্ছি মাইনাস বক্স হাফ। তো এই যে এখানে হাফ হবে, ঠিক আছে, আমি এখানে হাফ বসাচ্ছি,
তাহলে এফ অফ হাফ ইকুয়াল টু কত হলো, এফ অফ হাফ ইকুয়াল টু হাফ মাইনাস এই যে হাফ, এবার হাফ তো বসাই দিলাম, এটা কত হবে, এবার হাফ হাফের থেকে বড় না এমন পূর্ণ সংখ্যা, তার মানে 0 শূন্য, বোঝা গেল, শূন্যটাই হলো সবচেয়ে বড় যেটা এক্স এর থেকে বড় না। তাহলে হাফ মাইনাস 0 মানে হাফ, কি পেলাম তাহলে এফ অফ হাফ মানে হাফ পেয়ে গেলাম। এরকম শর্তে এক্স এর মান যখন 0 থেকে 1 এর মধ্যে এইভাবে অবস্থান করবে, 1 এর সমান না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি এফ অফ এক্স এর মানটা এক্স এর সঙ্গে সমান পাবো। আর একটা উল্লেখ্য যে এফ অফ এক্স এর মানটা সবসময় শূন্য হবে কখন, যখন যখন এক্স এর মানটা একটা ইন্টিজার ভ্যালু দিবে। কিরকম, যদি আমি এক্স এর মান ইন্টিজার যে কোনো একটা ধরি 5, যদি আমি এক্স এর মান 5 ধরি, এক্স ইকুয়াল টু 5 ধরি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল কত হবে, মানে এখানে যদি বসা এফ অফ 5 ইকুয়াল টু কত হবে, 5 মাইনাস বক্স 5, বক্স 5 মানে 5, তার মানে 5 মাইনাস 5 মানে 0। তার মানে কি পেলাম, পেলাম এটাই যে যখন এক্স এর মানটা ইন্টিজার নিব তখন কিন্তু এফ অফ এক্স এর মানটা সবসময় 0 হবে। এটা হয়ে গেল ভগ্নাংশ ফাংশনের, ভগ্নাংশ অপেক্ষকের বা ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই তিনটা হয়ে গেল। এর পরে বলছি, এবার আমরা শিখবো ফাংশনের কিছু বৈশিষ্ট্য, মানে অপেক্ষকের কিছু বৈশিষ্ট্য। বিভিন্ন রকম অপেক্ষক বিভিন্ন রকম নিয়ম মেনে চলে, তাহলে সে সমস্ত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথম বলছি যে ইভেন ফাংশন মানে যুগ্ম অপেক্ষক। এই ব্যাপারটা কি, যুগ্ম অপেক্ষক হলো যদি দেখি কোনো ফাংশনের মান এফ অফ এক্স, এক্স এর যে কোনো মানের জন্য যে ফাংশনের মানটা পাবো বা অপেক্ষকের মানটা পাবো, সেটা সবসময় যদি দেখি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স যদি দেখি। এখানে ব্যাপারটা কিরকম বলছি, ক্ষেত্রতে আমি ধরেই নিব, আমি ক্ষেত্রতে ধরেই নিব যে এক্স থাকার জন্য মাইনাস এক্সটা ধরছি আছে, যদি থাকে তাহলে এক্স এর জন্য যে এফ অফ এক্সটা পাবো, হ্যাঁ, তার মান যেটা এফ অফ এক্স এর যেটা মান, আর যদি দেখি যে মাইনাস এক্স এর জন্য একই মান দেয়, মানে এই দুটো মান সমান, কি বললাম, এফ অফ এক্স এর মান যেটা হবে এফ অফ মাইনাস এক্স এর মান সমান হবে, মানে এক্স ইকুয়াল টু যেটা বসাবো আর এক্স মাইনাস এক্স ইকুয়াল টু যেটা বসাবো, তার জন্য এফ অফ এক্স এর মানগুলো সেম পাবো। কিরকম ভাবছি, একটা ফাংশন যে এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স ধরলাম, তার মানে এখানে এক্স বসালে আমি কস এক্স পাচ্ছি। এবার আমি যদি এফ অফ মাইনাস এক্স বের করতে চাই তাহলে কি হয়ে যাবে, কস অফ মাইনাস এক্স হয়ে যাবে। কস অফ মাইনাস এক্স মানেই হলো কস এক্স, কস অফ মাইনাস এক্স মানে কস এক্স আমরা জানি। তার মানে কি পেলাম, আমি পেলাম আলটিমেট এফ অফ এক্স ইকুয়াল টু পেলাম কস এক্স, আবার এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম কস এক্স, তাহলে কস এক্স সমান, তাহলে আমি বলতেই পারি যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। যদি এরকম ক্ষেত্র দেখি যে এক্স এর মান বসালে যা মান পাবো এফ অফ এক্স এর, আর মাইনাস এক্স এর মান বসালে যদি এফ অফ এক্স এর মান সমান পাই, তাহলে সেই সমস্ত ফাংশনকে আমি বলবো ইভেন ফাংশন। তাহলে যদি একটা উদাহরণ চাই তাহলে বলে দেবো কস এক্স একটা ফাংশন যেটা একটা ইভেন ফাংশন। এরপরে বলছি এবার 2 নম্বর যেটা হলো অড ফাংশন। অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক ব্যাপারটা যদি দেখি যে এফ অফ মাইনাস এক্স এর সঙ্গে মাইনাস এফ অফ এক্স যদি সমান হয়ে যায়, তাহলে বলবো সেই সমস্ত ফাংশনকে অড ফাংশন বলবো। কিরকম, আমি ধরছি এক্স এর মান কিছু একটা বসাচ্ছি, এক্স এর মান আমি কত বসাবো, আমি একটা ফাংশনটা ডিনোট করে নিই, এটা হলো ফাংশন। ঠিক আছে, এবার ধরছি ফাংশনটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। এবার এখানে এক্স এর মান বসানোর জন্য এখানে এক্স পাচ্ছি, আমি এফ অফ এক্স যদি মাইনাস এক্স বসাই কত পাবো, তারপর মাইনাস এক্স কিউব পাবো, তাহলে কত হচ্ছে মাইনাস এক্স কিউব। তার মানে কি হলো, এই যে মাইনাস এক্স কিউব আবার কার মান, এক্স কিউব হলো এফ অফ এক্স এর মান। তারপর আলটিমেট কি পেলাম, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ এক্স। তার মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ এক্স। এরকম কন্ডিশনে এই ফাংশনকে বা এফ অফ এক্স ফাংশনটাকে আমি বলবো অড ফাংশন। কি বললাম, যদি দেখি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয়, তাহলে সেই ফাংশনটাকে আমি বলবো অড ফাংশন। এরপরেরটা বলছি 3 নম্বর বলছে ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন, এটা একসঙ্গে বলছি আমি। ইনক্রিজিং ফাংশন জিনিসটা কি বলছে, যদি ক্ষেত্র থেকে আমি যদি ক্ষেত্র তো এটা ক্ষেত্র থেকে আমি যদি দুটো এলিমেন্ট তুলি, দুটো পদ তুলি, ধরছি একটা x1 একটা x2,
কিরকম পদ তুলবো বলছে x1টা যদি x2 থেকে ছোট হয়, মানে এভাবে তুলছি আমি পদগুলোকে, এভাবে তুলছি আমি। হ্যাঁ, কি বললাম, ক্ষেত্র থেকে দুটো পদ তুললাম, একটা x1 একটা x2। কিভাবে তুললাম না, তুললাম যে x1টা x2 থেকে ছোট। এই কন্ডিশনে যদি আমি দেখতে পাই যে f of x1 এর মানটা যদি f of x2 থেকে ছোট হয়ে যায়, তাহলে আমি এটাকে কি বলবো, ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন মানে x1 ছোটর জন্য f of x1 এর মানটাও ছোট। এরকম কন্ডিশনকে বা এরকম শর্তে যদি কোনো ফাংশন থাকে, তাহলে বলবো এই ফাংশনটাকে ইনক্রিজিং ফাংশন। আর যদি যদি দেখি যে x1 এর আর x2 এর কন্ডিশনে যদি এই ইকুয়ালিটিটা হোল্ড না করে, তাহলে কি হবে, f of x1 এর মানটা একদম অবভিয়াসলি ছোট হবে f of x2 থেকে। এই কন্ডিশনকে, এই ফাংশনটাকে তখন আমি কি বলবো, এই কন্ডিশনে f of x ফাংশনটাকে আমি বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। স্ট্রিক্টলি যদি ইকুয়ালিটি না হোল্ড করে, তখন এটাকে কি বলি, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। আর ডিক্রিজিং ব্যাপারটা কি, যদি দেখি x1 x2 থেকে ছোট, মানে একই কন্ডিশনে যদি দেখি এই মানটা উল্টে যাচ্ছে, মানে f of x1 এর মানটা এটা বড় হয়ে যাচ্ছে f of x2 থেকে, তাহলে কি বলবো, এটাকে কি বলবো, ডিক্রিজিং ফাংশন। হ্যাঁ, বা মনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশন, এটাকে মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন বলবো। তাহলে মনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশন কখন, x1 ছোট মানের জন্য, এটা ছোট মানের জন্য x1 এর জন্য, হ্যাঁ, করসপন্ডিং যে f of x1 মানটা পাচ্ছি, এটা যদি বড় হয়, হ্যাঁ, কার থেকে, এর থেকে, হ্যাঁ, তাহলে আমি এই ফাংশনটাকে, মানে f of x ফাংশনটাকে আমি কি বলবো, মনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশন। তখন এই যে ফাংশনটা f of x ফাংশনটা এই কন্ডিশনের জন্য, এটাকে কি বলবো, মনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশন। যদি এটা ইকুয়ালিটিটা না থাকে, তখন এটাকে কি বলবো, স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, তাহলে এটাকে বলবো স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। কখন, যখন ইকুয়ালিটিটা হোল্ড করবে না। হলো, এবার বলছি পিরিয়ডিক ফাংশন আর বাউন্ডেড ফাংশন। পিরিয়ডিক ফাংশন জিনিসটা কি বলছে, যদি দেখি f of x এর মানটা, f of x প্লাস np এর সঙ্গে সমান হয়ে যায়, মানে আমি যদি x এর সঙ্গে যদি কিছু যোগ করার ফলে যদি ওই যোগ করার ফলে যে সংখ্যাটা পাবো, ওর যদি ফাংশনের মান নেই, তার সঙ্গে x এর ফাংশনের মানটা সমান, যদি এরকম কন্ডিশন দেখি, তাহলে কি বলবো, f of x ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশন বলবো। এবার এখানে nটা কি, এখানে nটা হলো যে কোনো ন্যাচারাল নাম্বার বা যে কোনো পূর্ণ সংখ্যা, z ন্যাচারাল নাম্বার না, z হবে। পিটা কি, পি যে কোনো রিয়াল নাম্বার, পি হলো যে কোনো রিয়াল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমি কি বলবো, f of x টাকে পিরিয়ডিক ফাংশন বলবো। ব্যাপারটা কি রকম, একটা উদাহরণ নিলে বোঝা যাবে। f of x এই যদি আমি sin x ধরি, তাহলে আর n এর মান আমি ধরছি হলো 2, n এর মান আমি কি ধরছি, n এর মান ধরছি হলো 2n, আর p এর মান ধরছি হলো পাই, তাহলে f of x প্লাস np, n এর মান কত, 2n, আর p এর মান বসাচ্ছি পাই, তাহলে f of x প্লাস 2n পাই, তার মানে তারপরে কি হলো, তার মানে হবে হলো sin of x এর জায়গায় বসে যাবে হলো x প্লাস 2n পাই, মানে x প্লাস 2n পাই। কি হবে, আমরা জানি sin x প্লাস 2n পাই এর মান কত, sin x, তাই তো। ত্রিকোণমিতিতে আমরা শিখেছি যে sin of x প্লাস 2n পাই ইকুয়াল টু sin x। তো কি পেলাম, পেলাম এই যে f of x প্লাস 2n পাই এর যেটা মান, sin x এর মান, sin x মানেই আমি কি ধরেছিলাম, f of x, পেয়ে গেলাম f of x এর সঙ্গে এটা সমান। যদি এরকম দেখি যে x এর সঙ্গে কোনো পদ যোগ করার জন্য যে x এর মানটা পাচ্ছি, সেই x এর মানের জন্য যে f of x এর মান, তার সঙ্গে যদি অরিজিনাল f of x এর মানটা সমান হয়ে যায়, তাহলে এই f of x টাকে তখন বলবো পিরিয়ডিক ফাংশন। ঠিক আছে, এখানে স্মল nটা z এর মধ্যে বিলং করবে আর pটা রিয়েল নাম্বারের মধ্যে বিলং করবে। ঠিক আছে, এরকম আরো উদাহরণ হতে পারে, f of x ইকুয়াল টু cos x ও হতে পারে।
এরা কিন্তু সব পিরিয়ডিক ফাংশন। যদি উদাহরণ চাই যে একটা পিরিয়ডিক ফাংশনের নাম বলো, তাহলে সাইন এক্স অথবা কস এক্স এগুলো বলা যেতে পারে। এর সঙ্গে বলবো বাউন্ডেড ফাংশন। বাউন্ডেড ফাংশন জিনিসটা কি? বাউন্ডেড ফাংশন হলো, বাউন্ডেডের মধ্যে আবার দু রকম আছে, একটা হচ্ছে আপার বাউন্ড, একটা আছে লোয়ার বাউন্ড। আপার বাউন্ড কাকে বলবো? বলছে এফ অফ এক্স একটা ফাংশনকে আপার বাউন্ডেড বলবো। কি বলবো? আপার বাউন্ডেড মানে ঊর্ধ্বমুখে সীমাবদ্ধ, আপার বাউন্ডেড। আপার বাউন্ডেড বলবো কখন? যখন যদি দেখি ভালো করে এফ অফ এক্স ফাংশনটাকে আপার বাউন্ডেড বলবো, আপার বাউন্ডেড বলবো যখন যদি কোনো এম, কোনো রিয়াল নাম্বার এম এর জন্য কোন যদি এমন কোন রিয়াল নাম্বার পাই যে এম এর জন্য এক্স বিলংস টু, যে আমি ডোমেইনটা নিচ্ছিলাম, তাহলে ডোমেইনের যে কোনো এক্স এর জন্য আর এমন একটা এম খুঁজে পাবো যার জন্য এফ অফ এক্স এর মানটা এম এর থেকে ছোট হবে। এমটা কি বললাম? রিয়াল নাম্বার। আমি আবার বলছি, এই এফ অফ এক্স কে আপার বাউন্ডেড ফাংশন বলবো কখন? যদি এরকম একটা এম খুঁজে পাই, এমটা রিয়াল নাম্বার, যে কোনো একটা সংখ্যা পাওয়া যেতে পারে। যদি পাই যে সংখ্যার জন্য আর ডি থেকে যে কোনো এক্স এর জন্য, মানে ডোমেইন থেকে যে কোনো এক্স এর মানের জন্য এফ অফ এক্স যেটা পাবো, সেই এফ অফ এক্স এর মানটা এই এম থেকে সবসময় ছোট অথবা সমান হবে, তখন আমি এই ফাংশনটাকে কি বলবো? আপার বাউন্ডেড। একই রকম ভাবে লোয়ার বাউন্ডেড বলে একটা ব্যাপার আছে। লোয়ার বাউন্ডেড কখন? লোয়ার বাউন্ডেড বলবো একটা ফাংশনকে যদি একটা স্মল এম খুঁজে পাই, আর ডি এর সমস্ত এক্স এর জন্য, মানে ডোমেইনের সমস্ত এক্স এর জন্য যদি দেখি যে এফ অফ এক্স এর মানটা কি হবে? এই স্মল এম থেকে সবসময় বড় হবে। কি বললাম? ডি এর সমস্ত এক্স এর জন্য, মানে ডোমেইনের সমস্ত এক্স এর জন্য যদি এম এরকম একটা খুঁজে পাই রিয়েল নাম্বার এম, যে এমটা লেস দেন ইকুয়াল টু এফ অফ এক্স হবে, তখন এই ফাংশনটাকে আমি বলবো লোয়ার বাউন্ডেড ফাংশন। আর দুটো যদি একসঙ্গে কম্বাইন করে, মানে লোয়ার বাউন্ডেড আপার বাউন্ডেড, তখন আলটিমেট বলবো যে ফাংশনটাকে বাউন্ডেড। আলটিমেট বলবো বাউন্ডেড কখন? যখন এরকম এম আর স্মল এম ক্যাপিটাল এম খুঁজে পাবো, আর এক্স বিলংস টু ডি এর জন্য কি পাবো? পাবো যে এফ অফ এক্স এর মানটা ক্যাপিটাল এম থেকে ছোট আর স্মল এম থেকে বড়। তাহলে এই কন্ডিশনে আমি কি এই ফাংশনটাকে তখন বলবো কি? বাউন্ডেড ফাংশন। ঠিক আছে, এটা হয়ে গেল বাউন্ডেড ফাংশন। এরপরে বলছি দুটো ফাংশনের সাম মানে যোগ। দুটো ফাংশনের সাম মানে যদি আমি দেখি দুটো ফাংশন, একটা এফ একটা জি ধরছি, আমি এফ অফ এক্স একটা জি অফ এক্স ধরছি। বলছে এফ অফ এক্স জি অফ এক্স এর সাম বলতে বুঝবো যে এফ প্লাস জি অফ এক্স এর মানের সঙ্গে এফ অফ এক্স যোগ জি অফ এক্সটা সমান হবে। তখন আমি কি বলবো? এই কন্ডিশনকে আমি বলবো সামেশন অফ টু ফাংশন। এই এক্সটা কোথা থেকে উঠবে? এই এক্সটা উঠবে হলো, যদি ধরি যে ফাংশনটা এফ অফ এক্সটা কিভাবে, এফ অফ এক্সটা হলো এফ সাজ দ্যাট এ টু আর, আর জি অফ এক্সটা কি? জি সাজ দ্যাট বি টু আর, মানে এ বি যে কোনো রিয়াল নাম্বারের সেট, আর আরটা হলো যে কোনো রিয়াল নাম্বার। ঠিক আছে, তাহলে এই এক্সটা কোথা থেকে উঠবে? এই এক্সটা উঠবে হলো এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি থেকে উঠবে। বোঝা গেল? এক্সটা এ ইন্টারসেকশন বি থেকে উঠবে হলো। এরপরে বলছে ডিফারেন্স অফ টু সেট। ডিফারেন্সটা একই রকম, দুটো ফাংশন এফ মাইনাস জি অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স হবে। এক্সটা কোথা থেকে উঠবে? এক্সটা উঠবে এ ইন্টারসেকশন বি থেকে হলো। তারপরে হচ্ছে প্রোডাক্ট অফ টু ফাংশন। প্রোডাক্ট মানে এফ ইন্টু জি অথবা জি ইন্টু এফ, যা লিখবো, এফ ইন্টু জি এক্স ইকুয়াল টু এফ অফ জি এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। এখানেও কিন্তু এক্সটা এ ইন্টারসেকশন বি থেকে উঠবে। আর কোশেন মানে ভাগফল, ভাগ মানে কি? এফ বাই জি অফ এফ অফ এক্স, এফ বাই জি অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স বাই জি অফ এক্স। হ্যাঁ, এখানে কিন্তু এক্সটা কোথা থেকে উঠবে? এক্সটা এ ইন্টারসেকশন বি থেকে উঠবে। হ্যাঁ, আর জি অফ এক্সটা কেমন হবে? জি অফ এক্সটা হবে হলো জি অফ এক্স নট ইকুয়াল টু জিরো হবে। জি অফ এক্স এর মানে কিন্তু জিরো হওয়া যাবে না।
জি অফ এক্স এর মানে জিরো হওয়া যাবে না এই ক্ষেত্রে। তাহলে এটা হয়ে গেল কয়েকটা ফাংশনের প্রক্রিয়া বা অপেক্ষকের প্রক্রিয়া। এই হয়ে গেল আমাদের ফাংশনস অফ রিয়াল ভেরিয়েবলের উপরে ক্লাস। যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।